যুদ্ধের আকাশে যখন প্রযুক্তি আর মানুষের স্নায়ুর মধ্যে এক নিষ্ঠুর লড়াই চলে, তখন কিছু গল্প কোনোদিনই ইতিহাসের পাতায় স্থান পায় না। সেগুলো হয়তো শুধুই থেকে যায় কোনো রাডার অপারেটরের স্মৃতিতে বা কোনো বোমারু বিমানের শেষ মুহূর্তের ডেটালগে। এমনই এক ঘটনা ঘটেছিল কৃষ্ণ সাগরের উপর, যেখানে একটি ইউক্রেনীয় পেট্রিয়ট ব্যাটারির সিদ্ধান্ত আর একটি রাশিয়ান বোমারু বিমানের পাইলটের ভাগ্যের মুখোমুখি হয়েছিল। এই লড়াইয়ের বিজয়ী ছিলেন সেই সাহসী ব্যাটারি কমান্ডার, যার একটি সিদ্ধান্ত হয়তো খেরসন শহরের হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছে। সবকিছু শুরু হয়েছিল ককপিটের অন্ধকারে। একজন রাশিয়ান পাইলট যখন তার মেজর ইনভেন্টরি চেক করছিলেন, তখন তার সামনে ভয়াবহ এক ছবি ফুটে উঠল। মোট 128টি প্রতিরক্ষামূলক ব্যবস্থার মধ্যে মাত্র 32টি অবশিষ্ট ছিল। একটি মাত্র প্রতিরক্ষামূলক অভিযানেই তার চাপ এবং ফ্লেয়ারগুলো শেষ হয়ে গিয়েছিল। তিনি জানতেন আর মাত্র 3টি এমন এঙ্গেজমেন্ট হলে তার হাতে শুধু এয়ারফ্রেম আর প্রার্থনা ছাড়া আর কিছুই থাকবে না। তার সামনে দুটি পথ খোলা ছিল: মিশন বাতিল করে নিরাপদ ক্রিমিয়ার দিকে পালিয়ে যাওয়া, নাকি ব্রিফিং অনুযায়ী রিলিজ বাস্কেটের দিকে এগিয়ে গিয়ে খেরসনে বোমা ফেলা। সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। তিনি এগিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন। থ্রটল সামনের দিকে ঠেলে দেওয়া হলো। বোমাবাহী বিমানটি তার লক্ষ্যের দিকে এগিয়ে চলল। মাটিতে বুকুভেল এঙ্গেজমেন্টের যে কোনো সময়ের চেয়ে দ্রুত এফপিভি সিগন্যাল সাইকেল করছিল। রাডার যখন থেকে কন্টিনিউয়াস মোডে চলছিল, তখন থেকে তার ভলিউম দ্বিগুণ হয়ে গিয়েছিল। রেঞ্জের মধ্যে থাকা প্রতিটি রাশিয়ান অপারেটর ওই সিগন্যালের উপর হুমড়ি খেয়ে পড়ছিল। কিন্তু পেট্রিয়ট ব্যাটারির কমান্ডার তা খুব একটা খেয়াল করলেন না। তার চোখ ছিল রাডারের ট্র্যাক ডেটার উপর। তিনি দ্বিতীয় শটের অনুমোদন দিলেন। রাডারটি 40 সেকেন্ডের বেশি সময় ধরে সক্রিয় ছিল। রাশিয়ান ফায়ার কোঅর্ডিনেশন নিশ্চিতভাবেই আরেকটি গ্রেট সালভোর জন্য এই এমিশন প্রসেস করছিল। প্রতিটি অতিরিক্ত মুহূর্ত মানে আরও 15 সেকেন্ডের প্রয়োজনীয় রাডার টাইম, আরও 15 সেকেন্ড নিজের সঠিক অবস্থান প্রচার করা তাদের কাছে, যারা তাকে মৃত দেখতে চায়। কিন্তু বোমারু বিমানটি এখনও উঠছিল, এখনও সেই ফেব 1500গুলো বহন করছিল। আর যদি এটি তার রিলিজ জিওমেট্রি পুনরুদ্ধার করতে পারে, তবে খেরসনের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের জন্য সন্ধ্যাটা খুব খারাপ হতে যাচ্ছিল। কমান্ডার ফায়ার করার নির্দেশ দিলেন। দ্বিতীয় জিএমটি একটি বোমারু বিমানের দিকে ধেয়ে গেল, যা তখন 18,000 ফুট উচ্চতায় এবং যার 1/4 প্রতিরোধ ব্যবস্থা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। পেট্রিয়ট সিস্টেম আরও স্মার্ট হচ্ছিল। প্রতিটি ইভেসিভ টার্ন সিস্টেমকে আরও ডেটা দিচ্ছিল যে এই বিমানটি কিভাবে আচরণ করে। সিস্টেমটি শুধু ট্র্যাক করছিল না, এটি শিখছিল আরও চাপ, আরও একটি বিধ্বংসী হাইজি বাগ। দ্বিতীয় মিসাইলটি ফিউজলেজের ডান পাশের কাছাকাছি বিস্ফোরিত হলো। পাইলটের উইজোর ডিসপ্লেতে হাইড্রোলিক ওয়ার্নিং জ্বলে উঠল। ডান ইঞ্জিনের তাপমাত্রার কাটা হলুদ রঙের দিকে উঠছিল। বিমানটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কিন্তু এখনও ইনপুটে সাড়া দিচ্ছিল। রাডারটি এখন 60 সেকেন্ডের বেশি সময় ধরে ট্রান্সমিট করছিল। রাশিয়ান ফ্রন্ট লাইনের পেছনে কোথাও এক্সক্যালিবার হামলার পর জায়গা পরিবর্তন করা গ্রেট ব্যাটারিটি নিশ্চিতভাবেই আবার অ্যাকশনেই ফিরে এসেছিল। এন্টি এয়ার ডিফেন্সের জন্য 60 সেকেন্ডের কন্টিনিউয়াস সি ব্যান্ড এমিশন তাদের হাতে ছিল। পেট্রিয়ট ক্রুদের জানার কোনো উপায় ছিল না রাশিয়ান রকেটগুলো ইতিমধ্যেই তাদের পথে আছে কিনা। কোনো সতর্ক বার্তা আসে না। বোমারু ক্রুরা দুটি পেট্রিয়ট ইন্টারসেপ্টর থেকে বেঁচে গিয়েছিল। এখন পাইলট এয়ার স্পিড ফিরে পাওয়ার প্রাণান্তকর চেষ্টা করছিলেন রিলিজ জিওমেট্রি পুনরুদ্ধারের জন্য। বাস্কেটটি প্রযুক্তিগতভাবে এখনও নাগালের মধ্যে ছিল। ব্যাটারি কমান্ডার তার ডিসপ্লের দিকে তাকিয়ে রইলেন। দুটি মিস, 5টি জিএমটি বাকি। বোমারু বিমানটি ক্ষতিগ্রস্ত, কিন্তু এখনও মানুষের ঠাসা একটি শহরের দিকে উঠছিল। যদি তিনি আরও 3টি ইন্টারসেপ্টর ফায়ার করেন, তবে সেটা হবে অতিরিক্ত 15 সেকেন্ড রাডার টাইম। রাশিয়ান রকেট পৌঁছানোর জন্য আরও 15 সেকেন্ড। যদি তিনি ফায়ার করেন এবং মিস করেন, তবে তিনি 8টি ইন্টারসেপ্টর পুড়িয়ে দেবেন, যার প্রতিটির মূল্য প্রায় $3 মিলিয়ন। একটি মাত্র এঙ্গেজমেন্টে, যার বিনিময়ে একটি খালি ম্যাগাজিন এবং এমন একটি টার্গেট ছাড়া আর কিছুই থাকবে না যে ঠিক জানে তিনি কোথায় আছেন। যদি তিনি ফায়ার না করেন এবং বোমারু বিমানটি রিলিজ করেন, তবে 3000 কেজি হাই এক্সপ্লোসিভ জিপিএস গাইডেন্সে 70 কিলোমিটার গ্লাইড করে
এমন একটি পাড়ায় পড়বে যেখানে মানুষ রাতের খাবার খাচ্ছে। তিনি তার হাতে থাকা সব কিছু ফায়ার করার সিদ্ধান্ত নিলেন। 3টি জিএমটি দ্রুত পরপর লঞ্চ করা হলো। একটি মিসাইল মানে একটি জ্যামিতিক সমস্যা, দুটিকে কখনো কখনো একই ভেক্টরে হারিয়ে দেওয়া যায়, কিন্তু সেকেন্ডের ব্যবধানে লঞ্চ হওয়া 3টি মিসাইল আসে আকাশসীমার 3টি ভিন্ন স্লাইস থেকে। প্রথমটিকে হারাতে ঘুরলে দ্বিতীয়টির পথে উড়ে যাবেন, দ্বিতীয়টি এড়াতে ডাইভ দিলে তৃতীয়টি একটি পরিষ্কার শট পাবে 14.7 মিটার উইংস্প্যানের বিরুদ্ধে, যা এই এঙ্গেজমেন্ট শুরুর সময়ের চেয়ে এখন 200 কিলোমিটার ধীর গতিতে চলছিল। বোমারু বিমানটি আরেকটি ব্রেক টার্ন নেওয়ার চেষ্টা করল যখন শেষ চাপ কার্টিজগুলো প্রায় খালি ডিসপেন্সার থেকে ফায়ার হলো, কিন্তু পেট্রিয়টের রাডারের কাছে এখন 90 সেকেন্ডের কন্টিনিউয়াস ডেটা আছে এই জ্যামারটি ঠিক কিভাবে কাজ করে। রাডারটি আর অনুমান করছিল না। তৃতীয় মিসাইলটি রেল ক্লিয়ার করার মুহূর্তেই রাডার অপারেটর প্যাসিভ মোডে সুইচ করলেন। ট্রান্সমিটিং শেষ, জিএমটিগুলোর কাছে বাড়ি ফেরার জন্য যথেষ্ট প্রতিফলিত শক্তি আছে। কেবলগুলো ছিঁড়ে ফেলা হলো, মাস্টটি ধসে পড়তে শুরু করলো। হাইড্রোলিক্যালি অ্যান্টেনা এড়ে ভাঁজ হতে লাগলো যখন দুজন সৈনিক সেকশনগুলো গাইড করছিলেন। বুকোভেল তখনও FPV ড্রোনগুলোকে জ্যাম করছিল, যা এমন একটি এমিশনের দিকে ভেক্টর করছিল যার আর কোনো অস্তিত্ব নেই। নড়তে সক্ষম প্রতিটি গাড়ি নড়ছিল 73 কিলোমিটার দূরে এবং 14,000 ফুট উপরে। বোমারু বিমানের কাছে আর কোনো উত্তর ছিল না। এয়ার স্পিড 680 এর নিচে, কাউন্টার মেজার শুষ্ক। 3টির মধ্যে প্রথমটি বাম ডানার 15 মিটারের মধ্যে বিস্ফোরিত হলো। টাংস্টেন টুকরোগুলো কন্ট্রোল সারফেস ছিঁড়ে ফেলল, হাইড্রোলিক লাইন বিচ্ছিন্ন করল এবং ইঞ্জিনের হাউজিং ফুটো করে দিল। দ্বিতীয়টি মুহূর্তের মধ্যেই ফিউজলেজের নিচে বিস্ফোরিত হলো। ফ্লাইট কন্ট্রোল উধাও হয়ে গেল। ক্রু কিছু বুঝে ওঠার আগেই বোমারু বিমানটি অনিয়ন্ত্রিতভাবে রোল করতে শুরু করলো, কারণ সিস্টেমগুলো তাদের প্রসেসিং ক্ষমতার চেয়েও দ্রুত অকেজো হয়ে যাচ্ছিল। তৃতীয় মিসাইলটি পৌঁছানোর প্রয়োজনই হলো না। কৃষ্ণ সাগরের উপরে বোমারু বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ফেব 1500 বোমা দুটির একটিও রিলিজ হয়নি। খেরসনের উপর সেই হামলাটি আর কখনো ঘটল না। মাটিতে রাডার অপারেটর তার প্যাসিভ ডিসপ্লেতে টার্গেট ট্র্যাকটি মিলিয়ে যেতে দেখলেন যখন মাস্টটি পুরোপুরি ধসে পড়ল। তিনি আর দেখলেন না, তিনি ইতিমধ্যেই ক্যাবে বসে ইঞ্জিন চালু করে অ্যাক্সেস রোডে উঠে পড়লেন। ব্যাটারিটি 3টি ভিন্ন পথে ছড়িয়ে পড়ল, হেডলাইট বন্ধ রেখে একে অপরের মধ্যে নির্দিষ্ট ব্যবধান রেখে। রাডার ভেহিকলের পাশে চলার সময় বুকোভেল তখনও জ্যামিং চালিয়ে যাচ্ছিল। কনভয় ছড়িয়ে পড়ার সময় কাউন্টার ব্যাটারি ফায়ার রাশিয়ান অবস্থানগুলোকে দমিয়ে রাখছিল, ঠিক যখন রাশিয়ান রকেটগুলো একটি খালি মাঠে আছড়ে পড়ছিল। প্রযুক্তির এক চরম উৎকর্ষ আর মানুষের অদম্য সাহসের এই গল্প হয়তো রাতের আঁধারেই হারিয়ে যেত, কিন্তু রাডারের সেই অদৃশ্য তরঙ্গের ইতিহাসে এটি খোদাই হয়ে রইল এক অমর উপাখ্যান হয়ে।